এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে আমার বই নিয়ে বসেছিস? ও তো ভালো কাজই করছে, তোমার উচিত ওকে অ্যাপ্রিশিয়েট করা। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। আপনি আপনার পায়ে পড়তে চান যে আপনি আমার কাছ থেকে বাইর করে দেন, আমার এই কাজটা খুব দরকার। এই মেয়ে, কি ব্যাপার? তুমি এক হাতে কাজ করছো আর এক হাতে পড়াশোনা করছো? না না আন্টি, আসলে হয়েছে কি, আমার তো সামনে পরীক্ষা, বুঝছেন, এর লেগে একটু পড়তেছিলাম। আর কাজের কোনো সমস্যা হইতেছে না, আমি তো কাজ করতেছি আর পড়তেছি। আমার বাসায় কাজ করে তোমার পরীক্ষা? এতই যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছা হয় তাহলে বাসায় কাজ নিয়েছো কেন? যাও বাড়িতে গিয়ে লেখাপড়া করো। আন্টি, আমি না পড়াশোনা করব দেখে আমি আপনাদের বাসায় কাজ নিছিলাম। আর একটা কথা কই, আমি আপনার সব কাজ করে দিব, আপনার থালা বাসন থেকে শুরু করে রান্না বান্না সব। আপনি খালি দেখবেন যে আমার কাজে কোনো গাফলতি হয়েছে কিনা, আপনার কাজ ঠিকঠাকভাবে হয়েছে কিনা। যদি আপনার কাজে কোনো গাফলতি পান বা কাজ যদি ঠিকঠাক না হয়, তখন আমার কইেন। ঠিক আছে, আজকের মতো ক্ষমা করে দিলাম, কিন্তু আমার বাসায় থেকে পড়াশোনা আর কাজ একসাথে করা যাবে না, কথাটা মনে থাকে যেন। কি ব্যাপার মা, কি হয়েছে? এরকম চিৎকার চেঁচামেচি করছো কেন? দেখ না বাবা, তোর মামা এই মেয়েটাকে আমার বাসায় কাজের জন্য পাঠিয়েছে, আর ও কিনা আমার বাসায় কাজের নাম করে পড়াশোনা করছে। এখানে দোষের কি আছে মা? ও তো ভালো কাজই করছে, তোমার উচিত ওকে অ্যাপ্রিশিয়েট করা। এই দেখো, ঘরের কাজ করে একজন যে বই পড়ছে, নিজের খরচ নিজেই চালাচ্ছে, এটা তো খুব গর্বের বিষয় মা, ভালো বিষয়। কোথায় কি তুমি তাকে বাহবা দিবে তা না করে তুমি তাকে বকতেছো, এটা কোনো কথা মা? এই সংসার নিয়ে তোর এত ভাবতে হবে না, আমার সংসার আমাকে সামলাতে দে। যা তুই এখান থেকে যা। আর শোন, বই রাখ, বই রেখে দুই হাত লাগিয়ে ভালো করে কাজ কর। পড়াশোনা করার লাগে তো আমি ঢাকা শহরে আইলাম। এখন যদি পড়াশোনা না করতে পারি, তাহলে আমি আমার স্বপ্ন কেমনে পূরণ করব? না না, যেমনি হোক পড়াশোনা আমার করতে হইব, আমার স্বপ্ন তো আমি পূরণ করেই ছাড়বো। কিছুই মাথায় ঢুকছে না। এইটা তো ওই বই, যে বইটা আমার অনেক দরকার ছিল, কিন্তু এই বইটার তো মেলা দাম, আর টাকার অভাবে আমি এই বইটা কিনতে পারিনি। ম্যাডামের কাছে এই বইটা আছে, ম্যাডাম তো মনে হয় বাইরে গেছে। এক কাম করি, ম্যাডাম আইতে আইতে আমি এই বইটা একটু পড়ে ফেলাই, আমার কামে লাগবো। বইটা কোথায় গেল? এখানে তো রাখছিলাম। আরে আজব তো। মা, আমার বইটা কোথায়? এখানে তো রাখছিলাম। Instance or act of trying to environment, attempt an effort and enterprise act of seeking to. ম্যাডাম, এই ছোট লোকের বাচ্চা, অশিক্ষিত মূর্খ, এই বই পড়ার কোনো যোগ্যতা আছে তোর? তুই তো একটা গ্রামের খ্যাত, তুই তো সরিয়ে সরিয়ে ভালো মতো পড়তে পারিস না, আর তুই এখানে আমার বই নিয়ে বসেছিস। আমিও না আপনার মতো কলেজে পড়ি, এই ডিকশনারিতে সব ইংলিশ লেখা, তুই ইংলিশ পড়া পড়তে পারিস? তুই যদি এতই পড়তে পারিস তাহলে এই ডিকশনারিটা পড়ে শোনা আমাকে। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? পড়। আচ্ছা ম্যাডাম। যদি পড়তে না পারিস তাহলে তোর খবর আছে, কিন্তু বলে দিবি। The 8th lunar day of the dark fortnight of the month of Bhadra when. তুই তো ভালোই পড়তে পারিস, তুই তো শিক্ষিত মেয়ে, তুই আমাদের বাড়িতে কাজ করিস কেন? আমি আপনাদের বাড়িতে কামই নিয়েছি পড়াশোনা করার লাগিয়া। সামনে আমার পরীক্ষা, বুঝছেন, আর এই পরীক্ষা না দিতে পারলে আমার জীবনের যে বড় একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটা কোনোদিনও পূরণ হইব না। আজকে যখন আপনার রুমে ঝাড়ু দিতে গেলাম, তখন দেখলাম এই বইটা ওই দোলনায় পড়া ছিল, আর
তখনই আমি বইটা দেখলাম। আপনি জানেন ম্যাডাম, এই বইটা না আমার অনেক দরকার ছিল, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আর এই বইটার তো মেলার দাম। তাই ভাবছিলাম যে ম্যাডাম আমার আগে আমি একটু পড়া নেই, এর লেগে আমি এখানে এসে বইটা পড়তেছিলাম। আরে সেই কথা তো তুই আমাকে আগেই বলতে পারতি, তাই না? তাহলে তো পড়ালেখার জন্য তোকে স্পেস দিতে পারতাম আমরা। কি হয়েছে এখানে? মা, আমাদের বাড়ির কাজের মেয়ে, ও তো অনেক শিক্ষিত। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আজকে আবার বইয়ে হাত দিছিস, তাও আবার আমার মেয়ের বইয়ে। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যা। আজকে আপনার পায়ে পড়তে চান যে আপনি আমার কাজ থেকে বাইর করে দেন, আমার এই কাজটা খুব দরকার। আপনি জানেন না আমি যদি এখানে কাজ না করে পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষা না দিলে আমার স্বপ্নটা পূরণ হবে না। আন্টি, আন্টি আমার মাফ করে দেন আন্টি। বুঝতে পেরেছি, তুই এইভাবে এই বাসা থেকে যাবি না, তোকে গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। ওঠ ওঠ বলছি, যা এই মুহূর্তে যা বলছি। কত বড় সাহস, আমার মেয়ের বই ধরে। এক্সকিউজ মি ম্যাম, আসলে আমরা আমার মাকে নিয়ে এসেছিলাম। আমরা কিছু রিপোর্ট করেছিলাম আপনাদের হসপিটালে। রিসেপশন থেকে বললো যে ইমিডিয়েট অপারেশন করাতে হবে। এখন অপারেশন করাতে গেলে 10 লক্ষ টাকার প্রয়োজন, কিন্তু ম্যাম এই মুহূর্তে আমরা আর্থিকভাবে একটু বিপর্যস্ত আছি। তাই ভাবছিলাম কিছু যদি কনসিডার করে দিতেন তাহলে আমাদের জন্য একটু ভালো হতো। আই মিন মায়ের অপারেশনটা একটু ঠিকঠাক মতো করাতে পারতাম। আর রিসেপশন থেকে আমাদেরকে বলে দিল যে এই ব্যাপারে আপনার সাথে কথা বলতে, আপনি ছাড়া নাকি এই ব্যাপারে অন্য কেউ কোনো কিছু ডিসকাস করতে পারবে না। তাই ম্যাম বলছিলাম কি, আপনি যদি আমাদের প্রতি একটু সদয় দৃষ্টি দিতেন আমাদের জন্য একটু ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কি ব্যাপার, তুমি মানে আপনি আপনি এখানে কি করছেন? বাবা, এই মেয়েটা আমার বাসার কাজের মেয়ে ছিল না? হ্যাঁ মা, উনি আমাদের বাসার কাজের মেয়ে ছিল, কিন্তু এখন আপনি এখানে, আপনি কিভাবে ডক্টর হলেন? আই মিন আপনি এই চেম্বারে, এই হসপিটালের সমস্ত দায়িত্ব আপনার কাছে, মানে আমি কোনো কিছু বুঝতে পারছি না। অবাক হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? কারণ যে মেয়েটা আপনাদের বাড়িতে কাজের মেয়ে হয়েছিল, সেই মেয়েটা আজকে কিভাবে এত বড় একজন ডক্টর হলো। এই হসপিটালের দায়িত্বরত একজন বড় ডক্টর। আমি আপনাদের বাড়িতে কাজ করতে গিয়েছিলাম শুধুমাত্র আমার পড়াশোনাটা করার জন্য, কারণ আমার পড়াশোনা করার জন্য আমার কাছে পর্যাপ্ত টাকা ছিল না। আচ্ছা আন্টি, আপনার কি মনে আছে আপনি আমার সাথে কি কি ব্যবহারগুলো করেছিলেন? আমার বাসায় থেকে পড়াশোনা আর কাজ একসাথে করা যাবে না। ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস, তুই আজকে আবার বইয়ে হাত দিছিস, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যা। আন্টি, যেদিন আমাকে আপনার বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন, জানেন আমার অনেক কষ্ট হয়েছিল। আমি রাস্তা রাস্তায় ঘুরে বেরিয়েছি, কোথাও থাকার জায়গা ছিল না, কি করব কি খাবো কোনো কিছু ছিল না। অনেক কষ্ট করে আজকে আমি এই জায়গায়। আপনি যদি চাইতেন তাহলে আমাকে একটু সাহায্য করতে পারতেন, ঘরে একটা কোণে কিন্তু থাকতে দিতে পারতেন। যাই হোক আন্টি, আপনি ভাববেন না যে আপনাকে আমি এই চেম্বার থেকে বের করে দেব, যেমনটা আপনি আপনার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। আমি আমার রোগীর ট্রিটমেন্ট ঠিকঠাকভাবেই করব। আপনার যে সমস্যা আমি সমাধান করে দেবো ইনশাল্লাহ। আসলে সেদিনকার সেই ব্যাপারের জন্য আমরা সত্যি লজ্জিত। আমি সেদিন আপনাকে সাপোর্ট করেছিলাম, আমার মাকে বলেছিলাম যাতে আপনাকে সাপোর্ট করে। আপনি যেভাবে পড়াশোনা করে এতদূর এগিয়ে এসেছেন তার জন্য সত্যি আপনাকে দেখে খুব ভালো লাগছে। তবে আপনার মন মানসিকতা যে এত ভালো তা কখনোই ভাবতে পারিনি। আমার মা আপনার সাথে যে ব্যবহার করেছিল, তারপরেও আজকে আপনি যে সদয় দৃষ্টিপাত আমাদের উপর দিয়েছেন, এর জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি সত্যি একজন খুব ভালো মানুষ। মাগো, আমি সত্যিই ভুল করেছিলাম, শিক্ষার মূল্য আমি দিতে জানিনি। আমি যদি শিক্ষার মূল্য দিতে জানতাম তাহলে তুমি আমার বাসা থেকেই লেখাপড়া করতে পারতে, কাজও করতে পারতে। তুমি আমাকে ক্ষমা করে দাও। আন্টি প্লিজ, আপনি আমার কাছে ক্ষমা চাইবেন না। আপনি আমার মায়ের মতো, আপনাকে আমি মায়ের মতো দেখেছিলাম, হয়তো আপনি আমাকে মেয়ের মতো দেখতে পারেননি। যাই হোক, আপনাকে ক্ষমা চাইতে হবে না। আপনি যে আমার সাথে যা আচরণ করেছিলেন বা আমার গায়ে হাত তুলেছিলেন, বিশ্বাস করেন আমি মনে কোনো কষ্ট নিইনি। আর আপনি একদম সুস্থ হয়ে যাবেন, একদম চিন্তা করবেন না। দিন ফাইলটা দিন। এই নিন।
এক কাজ করুন, আপনার মাকে নিয়ে রিসেপশনে গিয়ে বসেন, আমি সব কিছু অপারেশনের ব্যবস্থা করে আপনাদের ডেকে নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। চলো। oh, 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 oh.